আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগামী নিট পরীক্ষার জন্য। এখানে কি দেওয়া হয়েছে? আইসোবিউটেন দেওয়া হয়েছে, একবার কোরিনেশন করা হচ্ছে, একবার বমিনেশন করা হচ্ছে। কোরিনেশনের ক্ষেত্রে কি হয়েছে? আইসোবিউটাইল ক্লোরাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট। বমিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে? টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এটা কেন ডিফারেন্ট হচ্ছে? এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে অর্গানিক কেমিস্ট্রি বুক বাই মরিসন অ্যান্ড বয়েড। তো সেটাই আমরা খুব এখানে সহজভাবে ব্যাখ্যা করব। আমাদের কোরিনেশন এন্ড বমিনেশন ইন প্রেজেন্স অফ সানলাইট কি হয়? রেডিক্যাল ইন্টারমিডিয়েটের মাধ্যমে হয়। রেডিক্যাল ইন্টারমিডিয়েটের মধ্যে হলে 3 ডিগ্রি রেডিক্যালটা মোস্ট স্টেবল রেডিক্যাল হয়। তাহলে দুটোর ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? টার্সিয়ারি প্রোডাক্টটা মেজর হওয়ার কথা ছিল, কিন্তু কি হচ্ছে? ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে? আইসোবিউটাইল ক্লোরাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট হচ্ছে। বমিনেশনের ক্ষেত্রে টার্সিয়ারি প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হচ্ছে। এটা কেন ডিফারেন্ট হচ্ছে সেটা দেখবো। তো এখানে রিঅ্যাকশনটা দুটো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফ্যাক্টর। রিঅ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কিছু না, কোন পজিশনে ওর রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটিটা বেশি। 3 ডিগ্রি পজিশন না, 2 ডিগ্রি পজিশন না, 1 ডিগ্রি পজিশন, কোন পজিশনে ওর রিঅ্যাক্টিভিটিটা বেশি। তো আমাদের রেডিক্যাল ইন্টারমিডিয়েটের মধ্যে হচ্ছে তাহলে 3 ডিগ্রি পজিশনে ওর রিঅ্যাক্টিভিটি বেশি হওয়ার কথা, 2 ডিগ্রি পজিশন তারপরে 1 ডিগ্রি। তো এই রিঅ্যাক্টিভিটির রেশিওটা আমরা কোথা থেকে পাবো? এটার ইনফরমেশন কোথা থেকে পাবো আমরা? সেটা পাবো আমরা সেই করসপন্ডিং রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ডায়াগ্রাম থেকে আমরা পাবো। ডায়াগ্রাম থেকে পাবো। কোরিনেশনের ক্ষেত্রে কি হয়? এই রেশিওটা কোরিনেশনের ক্ষেত্রে কি হয়? 3 ডিগ্রি টু 2 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি, এই রেশিওটা হয় কোরিনেশনের ক্ষেত্রে 5 ইস টু 3.8 ইস টু 1। সেকেন্ড হচ্ছে প্রবাবিলিটি ফ্যাক্টর। প্রবাবিলিটি ফ্যাক্টর জিনিসটা কি? যে মলিকুলটার কোরিনেশন বা বমিনেশন করতে দেওয়া আছে সেখানে 3 ডিগ্রি কার্বন কোটা আছে, 2 ডিগ্রি কার্বন কোটা আছে, 1 ডিগ্রি কার্বন কোটা আছে দেখতে হবে। তো এখানে কি দেওয়া হয়েছে? আইসোবিউটেন দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি পজিশন, আর এগুলো হচ্ছে প্রাইমারি পজিশন। এটাও প্রাইমারি পজিশন। তাহলে আমাদের দেখতে হবে প্রাইমারি পজিশনে হাইড্রোজেনের সংখ্যা কতলা আছে আর টার্সিয়ারি পজিশনে হাইড্রোজেনের সংখ্যা কত আছে। তা প্রবাবিলিটি ফ্যাক্টরটা কি হলো? যার যত পজিশন সংখ্যা বেশি হবে সে তত রেডিক্যালের সাথে বেশি কোলিজন করার চেষ্টা করবে, সে তত বেশি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে। তো এখানে প্রাইমারি পজিশনে হাইড্রোজেনের সংখ্যা কত? এখানে প্রাইমারি পজিশনে এখানে প্রাইমারি পজিশনে হাইড্রোজেন কতগুলো আছে? এখানে 3টে আছে, এখানে 3টে আছে, আর এখানে 3টে আছে, টোটাল 9। টার্সিয়ারি পজিশনে কতগুলো হাইড্রোজেন আছে এখানে? আইসোবিউটেনের ক্ষেত্রে সেকেন্ডারি পজিশন নেই, তাই আমরা সেকেন্ডারি পজিশন ক্যালকুলেট করিনি। 1 আছে। তাহলে আমরা এখানে প্রোডাক্টের রেশিওটা কি করে বার করব? ধরে নিলাম আমরা এখানে আইসোবিউটাইল, এখানে কত ধরনের প্রোডাক্ট হবে? একটা হচ্ছে 1 ডিগ্রি প্রোডাক্ট যেটা হচ্ছে আইসোবিউটাইল ক্লোরাইড হয়। 1 ডিগ্রি প্রোডাক্ট যেটা হচ্ছে যেটা দেবে আইসোবিউটাইল ক্লোরাইড। 3 ডিগ্রি প্রোডাক্ট হলে কি দেবে? 3 ডিগ্রি প্রোডাক্ট হলে দেবে 1 ডিগ্রি প্রোডাক্ট হলে কি বললাম? আইসোবিউটাইল ক্লোরাইড দেবে। 3 ডিগ্রি প্রোডাক্ট হলে দেবে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দেবে। তো এই দুটো ফ্যাক্টরের যে প্রোডাক্ট হবে সেটাই হবে মেজর প্রোডাক্ট। তো আমরা দেখি কিভাবে হয়। আইসোবিউটাইল ক্লোরাইড বাই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, আমরা দুটো প্রোডাক্টের রেশিও বার করছি। সেক্ষেত্রে কি হবে? নাম্বার অফ প্রাইমারি পজিশন হাইড্রোজেন, আমি কি বললাম? প্রাইমারি পজিশনে যদি কোরিনেশন হয় হাইড্রোজেনের জায়গায় তাহলে আইসোবিউটাইল ক্লোরাইড মেজর প্রোডাক্ট হয়। সেকেন্ডারি টারশিয়ারি পজিশনে যদি কোরিনেশন হয় তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড হচ্ছে মেজর প্রোডাক্ট হয়।
এখানে দেখতে হবে নাম্বার অফ টার্সিয়ারি পজিশন হাইড্রোজেন ইনটু রিঅ্যাক্টিভিটি at প্রাইমারি পজিশন। reactivity at tertiary position। তো এটার ভ্যালুগুলো কি? এখানে কি বললাম, প্রাইমারি হাইড্রোজেন কটা আছে 9, তো 9, টার্সিয়ারি হাইড্রোজেন কটা আছে 1, রিঅ্যাক্টিভিটি at প্রাইমারি পজিশন কোরিনেশনের ক্ষেত্রে কি হয়েছে পেয়েছি আমি 5, সরি টার্সিয়ারি পজিশনের ক্ষেত্রে 5 পেয়েছি, প্রাইমারি পজিশনের ক্ষেত্রে 1 পেয়েছি। তো প্রাইমারি পজিশনের ক্ষেত্রে এর কি হলো রিঅ্যাক্টিভিটি 1, টার্সিয়ারি পজিশনের ক্ষেত্রে 5, তো হচ্ছে 9/5। এটা ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে, এই যদি আমরা ইকুইভ্যালেন্ট করি 64.3% বাই 35.7% হচ্ছে। তো এখানে আমরা কি পেলাম, এখানে আমরা আইসোবিউটাইল ক্লোরাইডটা মেজর প্রোডাক্ট পেলাম কোরিনেশনের ক্ষেত্রে, কারণ এটা 64.3% হচ্ছে আর এটা 35.7% হচ্ছে। তাহলে বোমিনেশনের ক্ষেত্রে কেন ডিফারেন্ট হচ্ছে সেটা দেখবো আমরা। বোমিনেশনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি রেশিওটা কি হয়, যখন আমরা বোমিনেশন করি সেই ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি রেশিওটা কি হয়, এটা অনেক বেড়ে যায় 1600:82:1, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্টের রেশিওটা কি হবে, এক্ষেত্রে প্রোডাক্টের রেশিওটা কি হবে, আইসোবিউটাইল ব্রোমাইড বাই টার্সিয়ারি ব্রোমাইড। প্রথমে কি করতে হবে, প্রাইমারি পজিশনে হাইড্রোজেন কটা থাকছে আইসোবিউটাইলের ক্ষেত্রে 9টা, টার্সিয়ারি পজিশনে হাইড্রোজেন কটা আছে একটা, এর রিঅ্যাক্টিভিটি কত পেলাম প্রাইমারি পজিশনে 1, এর রিঅ্যাক্টিভিটি টার্সিয়ারি পজিশনে কত 1600, তো এটা হলো 9/1600। এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট টু করি হচ্ছে এটা 0.55 আর এটা হচ্ছে 99.45%। তো এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এলো, টার্সিয়ারি প্রোডাক্ট বিউটাইল ব্রোমাইডটা কম্বিনেশনের ক্ষেত্রে মেজর প্রোডাক্ট এলো। এই জন্যই আইসোবিউটানকে আমরা যখন কম্বিনেশন করছি তখন আমাদের টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট, সেটা হচ্ছে 99.45%। আর যখন আমরা আইসোবিউটাইল ক্লোরাইডকে করছি মানে আইসোবিউটানকে কোরিনেশন করছি তখন আইসোবিউটাইল ক্লোরাইডটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এখানে হচ্ছে 64.3%, তার সাথে যুক্ত আছে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটা হচ্ছে 35.7%। বুঝতে পেরেছো কেন ডিফারেন্ট হচ্ছে রিঅ্যাকশনটা? ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।